গরমকালে ডিওয়ার্মিং করা যায় না, কিন্তু আজকে আপনাদের সঙ্গে এমন একটা পদ্ধতি বলবো এবং এমন কিছু জিনিস বলবো, আপনারা যদি সেটাকে সারা বছর পাখিদেরকে দিতে থাকেন তাহলে পাখির আপনি আপ ডিওয়ার্মিং হতে থাকবে। ডিওয়ার্মিং হচ্ছে একটা পদ্ধতি, পাখিদের শরীরে যে ওয়ার্ম বা কৃমি পাখিদের শরীরে জন্ম নেয় সেইগুলোকে মেরে ফেলার পদ্ধতিই হচ্ছে ডিওয়ার্মিং। ডিওয়ার্মিংয়ে ব্যবহার করা যে সমস্ত অ্যালোপ্যাথি ওষুধ আছে সেইগুলো আসলে হচ্ছে একটি লো পাওয়ারের পয়জেন, সেই জন্য গরমকাল চলাকালীন বা এই গ্রীষ্মকালেতে ডিওয়ার্মিং করা যায় না। কিন্তু আজকে আপনাদের সঙ্গে এমন কিছু কিছু জিনিসের কথা বলবো, সেইগুলোকে যদি আপনারা সারা বছর ধরেই পাখিদেরকে দিতে থাকেন তাহলে কিন্তু আপনাদের পাখির ভিতরেতে ছোটোখাটো যে সমস্ত কৃমি আছে সেইগুলো সবই মারা যাবে। কিন্তু আপনাদেরকে বলে রেখে দিই, যে ন্যাচারাল পদ্ধতি বা যে প্রাকৃতিক পদ্ধতির কথা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব, সেইগুলো যদি আপনারা সারা বছরও ইউজ করেন তাহলে কিন্তু আপনার পাখির শরীরেতে সকল প্রকার কৃমি কিন্তু মারা যাবে না। কিছু কৃমি আছে যেগুলো এই সমস্ত প্রাকৃতিক জিনিসের দ্বারা তাদেরকে মারা সম্ভব নয়। তো আপনাদেরকে বছরে অন্তত দুবার অ্যালোপ্যাথি ওষুধের মাধ্যমে ডিওয়ার্মিং করতে হবে এবং বাকি সারা বছরই আপনারা এই প্রাকৃতিক জিনিস, এই ন্যাচারাল জিনিসগুলো বা হোম রেমেডিগুলো আপনারা সারা বছরই পাখিদের উপরে অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আপনাদের পাখিদের ছোটোখাটো যে সমস্ত কৃমি আছে সেই কৃমিগুলো পাখিদের শরীরে হবে না। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি আবেদন থাকবে, যদি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশানটিকে অল করে রাখুন, যাতে সকল ধরনের ভিডিও, যে সমস্ত ভিডিও আমি আমার চ্যানেলেতে আপলোড করব সেইগুলো যেন আপনাদের ফোনেতে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। প্রথম যে জিনিসটির কথা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার। অ্যাপেল সিডার ভিনিগার আপনারা ব্যবহার করবেন সপ্তাহে অন্তত একবার। অ্যাপেল সিডার ভিনিগার আপনারা ব্যবহার করবেন সপ্তাহে অন্তত একবার। 5 ml অ্যাপেল সিডার ভিনিগারকে 1 লিটার জলেতে গুলে পাখিদেরকে প্রোভাইড করবেন। 5 ml কম অবশ্যই হবে না, যদি পারেন 5-এর জায়গায় আপনারা 7 ml ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। এই অ্যাপেল সিডার ভিনিগার যদি আপনারা পাখিদেরকে সপ্তাহে 1 দিন করে দিতে থাকেন সারা বছরই, শুধুমাত্র যে পাখির ডিওয়ার্মিং হবে তা না, যে সমস্ত পাখির শরীরেতে অতিরিক্ত চর্বি জমে গেছে সে সমস্ত চর্বিও এই অ্যাপেল সিডার ভিনিগারের দ্বারা রিডিউস হয়ে যাবে। তো আপনারা সারা বছরই সপ্তাহে একবার করে, কি শীতকাল কি গ্রীষ্মকাল কোনো সমস্যা নেই, আপনারা অ্যাপেল সিডার ভিনিগারের মাধ্যমে পাখিদেরকে ডিওয়ার্মিং করাতে পারেন। 2 নম্বর যে জিনিসটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেই জিনিসটি একেবারে নতুন জিনিস, হয়তো আপনারা জানেন না। সেটা হচ্ছে আপনারা সারা বছর পাখিদের সিড মিক্সের সঙ্গে এমন একটি সিড অন্তর্ভুক্ত রাখবেন, সেই সিডটি খাওয়ার ফলেও পাখিদের শরীর কিন্তু ডিওয়ার্মিং হতে থাকবে, যেটাকে ইংরেজিতে বলা হয় পাম্পকিন সিড বা কুমড়োর বীজ বাংলায়। কুমড়োর বীজকে যদি আপনারা আপনাদের সিড মিক্সের সঙ্গে অন্তর্ভুক্ত করে সারা বছরই পাখিদেরকে দেন তাহলে কুমড়োর বীজে থাকা অ্যামিনো অ্যাসিড পাখিদের শরীরে থাকা যে কোনো ওয়ার্ম বা কৃমিকে দূর করে দেয় এবং ডিওয়ার্মিংয়ের কাজ করে। এটাও একটি ভালো ন্যাচারাল ডিওয়ার্মার পাখিদের জন্য। আপনারা সারা বছর কুমড়োর বীজ অবশ্যই আপনাদের সিড মিক্সের সঙ্গে অন্তর্ভুক্ত রাখবেন। 3 নম্বর যে জিনিসটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা আমাদের বাড়িতে সকলের বাড়িতেই আশা করি আছে বা থাকে, যেটা হচ্ছে রসুন। রসুনকে আপনারা কুচি কুচি করে কেটে সারা রাত জলে ভিজিয়ে রাখবেন এবং সকালবেলায় জলটিকে ছেঁকে নিয়ে পাখিদেরকে দেবেন। এই রসুন ভিজানো জল যদি পাখিদেরকে দেন তাহলেও পাখিদের শরীরের ভিতরে যে সমস্ত কৃমি আছে সেগুলো মারা যাবে। এটাও একটা ন্যাচারাল ডিওয়ার্মার পাখিদের জন্য। আপনারা পাখিদেরকে ডিওয়ার্মিং করানোর জন্য ইউজ করতে পারেন। 4 নম্বর যে জিনিসটির কথা আমি বলবো সেই জিনিসটা আপনারা হয়তো জানেন এবং ইউজও করেন, সেটা হচ্ছে নিম পাতা। নিম পাতা অবশ্যই পাখিদেরকে দেবেন, সারা বছরই আপনারা দিতে পারেন। এটাও একটা ন্যাচারাল ডিওয়ার্মার পাখিদের জন্য।
এটা পাখিদেরকে দিলে পরে পাখিদের শরীরের ভিতরে থাকা যে কোনো কৃমি সহজেই মারা যায়। এবং নিম পাতাকে আপনারা অন্যভাবেও ইউজ করতে পারেন। এটা আপনারা স্প্রে করে দিলে, যদি আপনারা পাখিদের শরীরে স্প্রে করেন, যেহেতু গরমকাল চলছে, আপনারা যদি পাখিদেরকে নিম পাতার স্প্রে করেন, নিম পাতাকে ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে যদি পাখিদের শরীরে স্প্রে করেন, তাহলে পাখিদের পালকে থাকা যে কোনো ধরনের মাইটস বা পরজীবী সেগুলো দূর হয়ে যায়। 5 নম্বর যে জিনিসটির কথা আমি বলবো, যেটা হচ্ছে কালমেঘ পাতা। কালমেঘ পাতা আমাদের দেশপাড়াগায় বা গ্রাম বাংলায় প্রায়শই দেখতে পাওয়া যায়। তো এইগুলোকে আপনারা, এই পাতাটিকে আপনারা পাখিদেরকে যদি খেতে দেন, পাখিরা এই পাতাকেও খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে খায় এবং এটার দ্বারাও পাখিদের শরীরে থাকা যে কোনো কৃমি মারা যায়। আপনারা কাঁচাও দিতে পারেন এবং এটাকে বেটে নিয়ে এর রসটি পাখিদের খাবার জলের সঙ্গে, যদি 50 ml জল ধরুন নিলেন, তাতে আপনারা 5 ফোঁটা দিয়ে দিলেন। বেশি পরিমাণে দেবেন না, বেশি তিতা হয়ে গেলে পাখি খাবে না। তো কালমেঘ পাতাও আপনাদের খুব সুন্দর ন্যাচারাল ডিওয়ার্মারের কাজ করে থাকে, প্রাকৃতিকভাবে পাখিদের শরীরকে ডিওয়ার্মিং করে দেয়। তো আপনারা এই কালমেঘ পাতাও আপনারা ইউজ করতে পারেন। এরপরে যে জিনিসটির কথা আমি বলবো, সেই জিনিসটিও প্রাকৃতিক একটি জিনিস, যেটা সকলের বাড়িতেই থাকে, যেটা হচ্ছে অ্যালোভেরা। তো অ্যালোভেরাকেও আপনারা পাখিদের কৃমি দূর করার জন্য ব্যবহার করতে পারেন। অ্যালোভেরাকেও সেমভাবে, কিন্তু অ্যালুল্যাটেক্স বলে একটি পদার্থ থাকে অ্যালোভেরার মধ্যে, সেটাকে আপনাদের প্রথমে বের করে দিতে হবে। বের করে দেওয়ার পরে অ্যালোভেরাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে খাবার জলের সঙ্গে মিশিয়ে সারা রাত রেখে দেবেন। 13 থেকে 14 ঘন্টা কি 12 থেকে 14 ঘন্টা থাকার পরে ওই জলটিকে ভালো করে ছেঁকে নিয়ে পাখিদেরকে যদি খেতে দেন, তাহলে পাখির শরীরে থাকা যে কোনো ধরনের কৃমি, ছোটো ছোটো যে সমস্ত কৃমি হবে, সেই সমস্ত কৃমি মারা যাবে। এবং এটাও একটা ন্যাচারাল ডিওয়ার্মার পাখিদের জন্য। তো আপনারা এটাও ইউজ করতে পারেন। তো আপনাদের সঙ্গে আজকে যে সমস্ত জিনিসের কথা আমি আলোচনা করলাম, সেই সমস্ত জিনিস যদি পাখিদেরকে আপনারা এই গরমকালে ইউজ করেন, পাখিদের ডিওয়ার্মিং হবে। গরমকালে যে ডিওয়ার্মিং করা যায় না এরম ব্যাপার না, এই সমস্ত প্রাকৃতিক জিনিসের মাধ্যমে সহজেই আপনারা ডিওয়ার্মিং করতে পারবেন। এছাড়াও কয়েকদিনের মধ্যে একটি ভিডিওর মাধ্যমে আমি হোমিওপ্যাথি কিছু ওষুধের কথা বলবো, যে হোমিওপ্যাথি ওষুধের দ্বারা পাখিদের ডিওয়ার্মিং আপনারা গরমকালেও করতে পারবেন। তো গরমকালে আপনারা এই সমস্ত প্রাকৃতিক জিনিস যদি পাখিদের কি ইউজ করেন, শুধু গরমকাল না, সারা বছরই যদি ইউজ করতে থাকেন, তাহলে কি হবে, পাখিদের শরীরে ছোটো ছোটো যে সমস্ত কৃমি আছে, সেই সমস্ত কৃমিগুলো মারা যাবে এবং নতুন করে কোনো কৃমি জন্মাবে না। কিন্তু শুধুমাত্র একটা কথা বলে রেখে দিই, সব রকমের কৃমি কিন্তু এই সমস্ত ন্যাচারাল বা এই সমস্ত প্রাকৃতিক জিনিসের দ্বারা আপনারা মারতে পারবেন না। সেই জন্য আপনাদেরকে বছরেতে অবশ্যই 2 বার ব্রিডিং সিজনের আগে অ্যালোপ্যাথি ওষুধের দ্বারা ডিওয়ার্মিং করাতে হবে। তাহলে আপনাদের পাখিদের শরীরে থাকা সকল ধরনের কৃমি দূর হয়ে যাবে। আপনারা হোমিওপ্যাথিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকে আপনাদের সঙ্গে প্রাকৃতিক কিছু জিনিস নিয়ে আলোচনা করলাম, যেটা পাখিদের ডিওয়ার্মিংয়ে কাজে লাগে। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা কিছু উপকার পাবেন। যদি মনে হয় ভিডিও থেকে কিছু জিনিস জানতে পারলেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিন। এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশান অল করে রাখুন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে সেই ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায়। পরবর্তী কোনো একটি ভিডিওতে নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।